আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এই যে সকালবেলা থালাবাটি সব ধুয়ে নিয়েছি, আর এখানে ছেলের জন্য ওটস রান্না করছি। এগুলো সিদ্ধ করে নিচ্ছি। একটু সিদ্ধ হয়ে আসার পর তারপরে একটা ডিম ভেঙে দেবো এর ভিতরে। ডিম দিয়ে দিয়েছি। এখন ঘুটে ঘুটে ডিমটা একেবারে মিশিয়ে নেব এর সঙ্গে। প্লেটে ঢেলে নিয়েছি দ্রুত ঠান্ডা হওয়ার জন্য। এই যে ছেলেকে খাওয়ানো শেষ করে বিছানা গোছাতে আসলাম। দেখেন বিছানার অবস্থা। বিছানা গোছানো শেষ করে নিয়েছি। আর এমন একজন যদি ঘরে থাকে তাহলে তো মনে করেন সারাদিনও যদি গোছান তাহলে গোছানো শেষ হবে না। যে নামাজ পড়তেছে, মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি। এই যে ওদেরকে খাবার দিয়ে দিলাম। রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি। দেখেন ছোট ছোট দুটো ইলিশ মাছ আছে, এগুলো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। আর পাতাকপি ভাজি করব ডিম দিয়ে। যে ঝাল পেঁয়াজ আর ধনিয়া পাতাও কুচি কুচি করে নিয়েছি। পানির ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিচ্ছি। পাতাকপি সবগুলো দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে সিদ্ধ হয়ে যাবে। পাতাকপি সিদ্ধ হয়ে গেছে, পানিও একেবারে কমে গেছে। এখন নামিয়ে নেব। পাতাকপি নামিয়ে নিয়ে তেল গরম হতে দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন লাল লাল হয়ে গেছে। এখন পাতাকপিগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতরে একটা ডিম ভেঙে দেব। ডিম ভেঙে দিয়েছি। এখন এই ডিমটাকে নাড়িয়ে পুরো পাতাকপির সাথে মিশিয়ে দেব। ডিম পাতাকপির সাথে মিশে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দেব। যারা চিংড়ি মাছ খায় না তারা এভাবে ডিম দিয়ে পাতাকপি ভেজে খেতে পারবে। এভাবে ডিম দিয়ে পাতাকপি ভাজলে খুবই ভালো লাগে। তো এখন আমার পাতাকপি ভাজা শেষ হয়ে গেছে। পাতাকপি ভাজি শেষ করে বেগুন দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করে নিয়েছি। আর এদিকটাতে ভাতও হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।